চেরি আমার জন্য এক পিস, সবাই খাওয়া দাওয়া শেষ। এই যে পুরো একটা প্লেট ছিল। আসসালামু আলাইকুম। তাহিরাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমাদের খুলনা যাওয়ার প্রস্তুতি চলছে, আর খুব তাড়াতাড়ি আমরা খুলনায় যাব। খুলনা যেয়ে কোথায় কোথায় ঘুরবো, কি করব না করব সব কিছুই থাকবে পরবর্তী ভিডিওগুলোতে। এই ভিডিওটা ছিল বেশ কয়েকদিন আগের। আপনাদের ভাইয়াকে নিয়ে যাচ্ছি বারডেমে, তার অনেকগুলো টেস্ট আছে, ওখান থেকেই করাবো যেহেতু ডায়াবেটিক্স পেশেন্ট। আর আমি ফার্স্ট টাইমই কিন্তু মেট্রোতে উঠছি, আমি আগে কখনো মেট্রোতে উঠি নাই, তো উত্তরা থেকে উঠেছি। ঠিক আছে, খুলুক, আগে আগে নামবে না মানুষ। উত্তর থেকে উঠেছি আর একেবারেই বাডেমের সামনেই কিন্তু নেমেছি। তো বেশ ভালোই লেগেছে, আগে কখনো উঠিনি, ফার্স্ট টাইম উঠলাম। অনেক নাকি ভিড় থাকে, এই জন্য আমি যাই না, যে একটু বেশি গ্যাদারিং প্রথম প্রথম যখন খুলেছে, তা আমি তখন এই কারণেই উঠিনি, যে এত মানে ধাক্কাধাক্কি আমার একদমই পছন্দ না, যার কারণে যখন একটু ফ্রি হয় কম মানুষ তখনই যাব, এটা বলেছিলাম। আরও আগের থেকেই আমাকে বলে যে চলো, কিন্তু আমি যাই না। মানুষ উঠতে উঠতে কিন্তু একসময় দেখা যায় যে আর নতুন বেলায় যেমন একটা চাপ, ওরকমটা কিন্তু এখন ছিল না। তো যা হোক আর কি, আমরা চলেও এসেছি। এই যে উত্তরাতে এসে আবার নামলাম, এখান থেকে বাসায় চলে আসব। তো প্রায় বিকাল হয়ে গিয়েছিল, ডাক্তার দেখিয়ে আসতে আসতে সকালে গিয়েছি। তো পরদিন সকালবেলায় এই যে বাজারে গিয়ে এনেছি বিশাল বড় এক মাছ। হাঁসটাকে ছাড়িয়েই নিয়ে এসেছিলাম, শুধু পিসগুলো কাটবো। আর এদিকে হচ্ছে আমাদের দেশীয় মাছ, ডগরা মাছ বলে আমাদের বাগেরহাট বা খুলনাতে। কোন অঞ্চলে কি মাছ বলে এটা অবশ্যই আমাকে জানাবেন। আমাদের অঞ্চলে কিন্তু এটাকে ডগরা মাছ বলে। তো এই যে দেখতেই পাচ্ছেন, মাছটাকে আমি কেটে তারপরে পিস করে নিয়েছি, খুব সুন্দরভাবে ধুয়েও নিয়েছি। আর তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব কিছু, আর কিছু হচ্ছে ফুলকপি আলু দিয়ে রান্না করব। তো অনেক বেশি বড় মাছ, এজন্য মানে আমি মাঝখান থেকেও এই যে ছোট করে পিস করে কেটে নিয়েছি, এতে কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢুকে, আর এত বড় পিস কিন্তু খাওয়া যায় না। যাই হোক, দু একটা বড় রেখেছিলাম, আর সবই আমি ছোট পিস করে কেটে নিয়েছি। আর একেবারেই কিন্তু তাজা ছিল মাছটা। আর এদিকে কিন্তু মাছের যে পেটিটা, এটা কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একেবারেই ভাজা ভাজা করব, এটা আমার অনেক বেশি পছন্দ। এই যে ডগরা মাছটাও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
আর এই ডগরা মাছ আমাদের এলাকায় ডগরাই বলে, জানি না কোন এলাকায় কি বলে। আর এই মাথাগুলো আলাদা করে নিয়েছি, এটাকে একেবারে লবণ হলুদ আর মরিচ দিয়ে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিব। এটা কিন্তু এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে হচ্ছে আমার বড় মামা এসেছে। এখন রাত কয়টা বাজে? 12:35। আমার 24 ঘন্টা হাতে ঘড়ি থাকে। যাই হোক, এখন রাত 12:45 বাজে। আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য মানে না বলে চলে এসছে মামা এত রাত্রে। আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আর কোনো দোকানপাটও খোলা ছিল না যে বড় মামা কিছু কিনবে। একটা দোকানে গেছে, তার থেকে এগুলো কিছু এত কিছু নিয়ে আসছে। তাও এই যে দেখেন, আমার জন্য 2টা চকলেট আনছে, আর আছে যে কেক। বাহ, অনেক সুন্দর তো কেকটা। এটা আবার সাদা। ওয়াও, দেখি সুন্দর, তাই না? অ্যান্ড হচ্ছে মিষ্টি এনেছে। এটা হচ্ছে ডায়াবেটিসের মিষ্টি, তাই না? ডায়াবেটিস এটাও খাওয়া যাবে, মানে প্রবলেম হবে না। হচ্ছে বাবা আর আম্মুর জন্য স্পেশাল। বাবা আর আব্বুর হচ্ছে ডায়াবেটিস, এই জন্য হচ্ছে এটা কিনেছে। তাহলে বাবা আর আম্মু তো খেতে পারবে, সবাই খেতে পারবে। এই যে দেখেন, দেখি আমি একটা খেয়ে নিই যেহেতু। আর মিষ্টি এখন আমি আর আব্বু টেস্ট করবো। টাটা। অনেক মজা। হ্যাঁ একটা খাইছি, একটা না খেলে হবে না। হ্যাঁ, আমি তো মাত্র একটা খাইছি। হ্যাঁ, পুরো তুলতুলা। না খাবে না সয়াবিন রান্না করার পর যেরকম তুলতুলা আছে সেরকম তুলতুলা। আমরা এক পিসও খাই নাই, তানবির আসলে আবার নতুন করে সব ভালো হবে। হ্যাঁ, আমরা এটা তো অ্যাডভান্স। এটা বড় আমাদেরকে আর আমার ভাই কিন্তু না জানিয়ে হঠাৎ করেই আমাদের বাসায় এসেছে, তার জন্য আমার বাচ্চারা অনেক বেশি খুশি। তাই সেই খুশিতে মামার জন্য পাস্তা রান্না করছে, চিকেন পাস্তা আমার মেয়ে। আর এদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি, ফুলকপি আলু দিয়ে যে রান্না করব। আর না জানিয়ে হঠাৎ করে যদি কেউ আসে বাসায়, এটা কিন্তু অন্যরকম লাগে আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগে, আমার তো অনেক বেশি ভালো লাগে। আর আমার ছেলে মেয়েরাও কিন্তু মেহমানের পাগল, মেহমান আসলেই তারা অনেক খুশি। বিশেষ করে মামারা আসলে তো ওরা এত বেশি খুশি হয়ে যায় যে পৃথিবীর সব সুখ যেন সে তখনই পেয়ে যায়। আরও রান্না করেছিলাম মুরগির মাংস আলু দিয়ে। তো নতুন আলু দিয়ে কিন্তু মাংসটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি মাংস ভুনা করলেও একটু আলু দিই। চলেন এখন খাওয়ার পালা। আমরা খাই আর তোমাদের টাকা টাকা দেখেন। তেল হয়েছে? বাগান নজর দেওয়া যাবে না। মনে তো হচ্ছে। আচ্ছা, টেস্টি কেমন হলো? চেকিং কর। লবণ টবণ টক ঝাল মিষ্টি। আর এই পাস্তাটা হচ্ছে মুরগির মাংস, ডিম, টমেটো, গাজর, তারপরে পেঁয়াজ কলি দিয়েই করেছিল। আর এটা মেয়োনিজ পাস্তা, মেয়োনিজ দিয়ে পরিবেশন হবে। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলায় রান্না করেছিলাম পাতলা খিচুড়ি, সবজি এবং মুরগির মাংস বাদে আর যা যা থাকে, পা, মাথা, গিলা, কলিজা আর কি। তো এটা দিয়ে করেছিলাম হচ্ছে পাতলা খিচুড়ি। খিচুড়িটা অনেক বেশি মজা ছিল। আর এদিকে দুপুরের জন্য হচ্ছে ডগরা মাছ বোনা করছি। আর খিচুড়ি রান্নার শেষে একটু ঘি দিয়ে দিয়েছি। আর এই ঘিটা দিলে কিন্তু টেস্টটা বহু গুণে বেড়ে যায়, সুন্দর একটা ফ্লেভার, মানে ফ্লেভারেই খেতে ইচ্ছে করে। তো অনেক বেশি মজা হয়েছিল এই পাতলা খিচুড়িটা। আগেও একদিন করেছি, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর গ্যাস না থাকায় রাত্রেই কিন্তু পরের দিনের রান্নাটা করে রাখি। তো পরের দিন কিন্তু শুধু ডগরা মাছটাই ভুনা করেছি। আর আগের দিন রাত্রে তো দেখলেনই যে মাংস আর রুই মাছ ফুলকপি আলু দিয়ে রান্না করেছি, ওটা কিন্তু পরের দিনের জন্যই, কারণ গ্যাস থাকে না আমাদের বাসায়। তো এটা হচ্ছে তার মানে সন্ধ্যার ভিডিও। আমার ভাই আবার সন্ধ্যার সময় এনেছে ওর মামা ওদের জন্য মিটবল, চুলা বোনা। আবার হচ্ছে এনেছিল হচ্ছে কী জানি বলে এটাকে, পিৎজা। তো পিৎজাও এনেছিল। তো
তো অলরেডি একটা স্টিক কিন্তু আমার ছেলে নিয়ে নিয়েছিল। আর ছোলা বোনা কিন্তু শুধু রমজান মাস না, বরাবরই আমার সারা বছরই খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে আমার ভাই যেদিন এসেছে ওর মামা, তার পরের দিনের ভিডিও। আর আগের দিন আসার সময় নিয়ে এসেছিল কেক, তারপরে হচ্ছে সুগার ফ্রি মিষ্টি আর ওই যে ললিপপ। অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় রাত বেজে গিয়েছিল 1:45 মতো। তো হঠাৎ না জানিয়েই এসেছে, ভালোই লেগেছে। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও যেদিন এসেছে। আর দেখেন মামাকে পেয়ে সবাই মহা খুশি, এমন একটা অবস্থা। সবার মুখেই দেখতে পাচ্ছেন হাসির জোয়ার। আর এদিকে বড় নানা তার একমাত্র নাতনিকে কোলে নিয়ে অনেক মজা করছিল। আর নাতনিকে নানা ডার্লিং বলে ডাকে। আমার জন্য এক পিস, সবাই খাওয়া দাওয়া শেষ। এই যে পুরো একটা প্লেট ছিল। তো যেহেতু ভাই এসেছে আর হচ্ছে শীতকাল, তো পিঠা তো থাকতেই হবে। তো ওই দিন সন্ধ্যাবেলা আবার মানে যেদিন এসেছে তারপর দিন সন্ধ্যাবেলা বানাচ্ছি হচ্ছে সুজির দুধ চিতই পিঠা। তো ওকে বললাম যে এটা কি আগে কখনো খেয়েছে কিনা, তো ও বললো যে না আগে কখনো খাইনি। তো ভাবলাম আনকমন একটা পিঠা ওকে বানিয়ে খাওয়াই। তো সুজির দুধ চিতই পিঠা অনেক বেশি মজা। তো এখানে হচ্ছে এই যে দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি, আর সাথে কিন্তু খেজুরের গুড় তো অবশ্যই দিতে হবে। শীতকালের পিঠা মানে খেজুরের গুড় ছাড়া কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তো পিঠাগুলো দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, ছিদ্র ছিদ্র। আর একেবারেই দুধে ভেজানোর 30 মিনিটের মধ্যেই এটা নরম তুলতুলে হয়ে যায়। তো পিঠাগুলো এই যে ভেজিয়ে নিয়েছি। পিঠা কিন্তু আমরা সবাই রাতের বেলায়ও খেয়েছি, আর বাকিটা পরের দিন সকালবেলায় খাওয়া হবে। আর সুজির দুধ চিতই পিঠা রেসিপিটা কিন্তু আমি HM কিচেনে আপলোড করেছি। যারা দেখতে চান বা শিখতে চান অবশ্যই HM কিচেন থেকে একটু ঘুরে আসবেন। আর খেতে অনেক বেশি মজার ছিল। তো ভাইকে দেওয়ার পরে বলছিল যে এত বড় পিঠা দুইটা কি খেতে পারবো না কি, এরকম একটা অবস্থা, মানে বিশাল বড় সাইজ হয়ে গিয়েছে। তো যা হোক, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমার জামাই বাবা নিয়ে গিয়েছিল রেস্টুরেন্টে, যেহেতু মামা শ্বশুর এসেছে। তো মামা শ্বশুর আসা উপলক্ষে শালাশালি বউ সহ সবাইকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিল। পিৎজা, মোমো আরও বার্গার এগুলো খেয়েছে। তো আমার জন্য আবার একটা পাঠিয়েও দিয়েছে। সেখান থেকে দেখেন এই যে আমার ছেলে ভাগ বসাচ্ছে। তো বার্গারগুলো মোটামুটি ভালো ছিল, একেবারে যে খুব বেশি ভালো তাও না, একেবারে খুব বেশি খারাপ এটাও না। তবে আমার ছেলে খেয়ে রিভিউ দিচ্ছিল যে তোমার বানানো বার্গারের থেকেও কম মজা। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।